যদি কোনো রকমের মিস্টেক হয়ে যায় তাহলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কারণ এই যে ইন্ডাস্ট্রিকে কিছুটা হলেও চাঙ্গা করে রাখছে। আমাদের সবার প্রিয় মঞ্চে আসছেন ইকবাল ভাই। ধন্যবাদ। উপস্থিত সম্মানিত আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক গুণী ব্যক্তি এবং গতকালকে যে নির্বাচনটা হবে, আগামীকাল যে নির্বাচনটা হবে, ডিরেক্টর সমিতি কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি যদি প্রযোজক সমিতি বাবা হয়, মা কিন্তু ডিরেক্টর সমিতি। অতএব আপনারা যে কালকে ভোট দিবেন, আমার বিশ্বাস আপনারা দেখে বুঝে আপনারা ভোটটা দিবেন। কারণ কোন রকমের যদি এই সমিতিটা মিস্টেক হয়ে যায় তাহলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাবে। হয়ে যায় তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি শেষ। কারণ এই একটা সমিতি যে ইন্ডাস্ট্রিকে কিছুটা হলেও চাঙ্গা করে রাখছে। অতএব এই সমিতিটাকে কোন রকমের বিতর্ক করা যাবে না। ধন্যবাদ। শুভ সন্ধ্যা দিলাম, অনেক রাত হয়ে গেছে। বেসিক্যালি আমি একজন প্রযোজক, আর্টিস্ট, প্রযোজক, পরিবেশক, প্রদর্শক, পরিচালক, একজন প্রযোজক হিসাবে আমি কাজী হায়াত এবং অলিভ প্যানেলকে আপনারা কালকে বিজয় করবেন আমি আশা করি। এবং হায়াত সাহেব আমার তাকে আমি বেসিক্যালি বাবা বলে ডাকি, আর সে আমাকে ছোট ভাইয়ের মতো দেখে, বন্ধুর মতো দেখে, ছেলের মতো দেখে, সে খুব আমাকে আদর করে। তো হায়াত সাহেবের মুখের দিকে তাকিয়ে অন্তত পক্ষে আপনারা প্যানেলটাকে সমর্থন দেবেন। ধন্যবাদ। লিটন থেকে অনেক ধন্যবাদ। অনেক কাজে অসুস্থ, তিনি আজকে এখানে উপস্থিত নেই, এটি অনেক পরিতাপের এবং ব্যথা। বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক সমিতি নির্বাচন উপলক্ষে আজকের এই আয়োজনে কাজে হায়াতের উপস্থিতি ছিল অপরিহার্য, কিন্তু তার অনুপস্থিতিতে যে কারণে কোভিড-19 আক্রান্ত হয় তিনি বাসায় অবস্থান করছেন এবং তিনি সকলের কাছে দোয়া প্রার্থী এবং সকলের প্রতি তার বিনীত অনুরোধ, বাংলা চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতি যে ভয়াবহতা, সেখান থেকে উত্তরণের পথে আপনারা যদি মনে করেন কাজী হায়াতকে ভোট দিলে সংগঠনের উপকার হবে, বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির উপকার হবে, পরিবর্তনে তিনি সহায়ক ভূমিকা পালন করতে পারবেন, অবশ্যই আপনারা তাকে ভোট দিবেন। আমি এই প্যানেলের জন্য অনেক শুভকামনা করি। এখানে যে মহাসচিব পদপ্রার্থী এসএম অলিভ অত্যন্ত দক্ষ, বিচক্ষণ এবং সাংগঠনিক, তিনি তার প্রমাণ রেখেছেন। তার অতীতেও তিনি যুগ্ম মহাসচিব করেছিলেন পরিচালক সমিতিতে এবং সর্বশেষও তিনি গিল্ডের সাধারণ সম্পাদক ছিলেন। এবং কাজী হায়াত সাহেবের এই প্যানেলে এসএম অলিভ একটি যে সুন্দর যৌথ প্রয়াস, এবং তার প্যানেলে আরো যারা প্রার্থী হয়েছে প্রত্যেকেই সুন্দর পরিচিতি আছে। এবং আমি মনে করি এই প্যানেলকে ভোট দিলে সিনেমার জন্য উন্নতি হবে, আমাদের জন্য ভালো হবে, ইন্ডাস্ট্রির যে দুরবস্থা তা থেকে আমরা মুক্তি পাবো। সর্বশেষ আমি এক মিনিটে শেষ করে দিই। ইতিহাস থেকে জানতে পারি ৭৮ সালে দি ফাদার দিয়ে কাজী হায়াতের আগমন বাংলা চলচ্চিত্রে, এবং দি ফাদার সিনেমার মাধ্যমে জানান দিয়েছিলেন বাংলাদেশে যে একজন পরিচালক এসেছে, জহির খান, খানাতুর রহমান, কাজী জহির, ইবনে মিজান, তাদের পথ ধরে বাংলা সিনেমা এখন সিনেমার পরিচালক এসেছে। দি ফাদার সিনেমার মধ্য দিয়ে তিনি জানিয়েছিলেন। পরবর্তী সময় অনেক ইতিহাস, তার সিপাহী, দাঙ্গাল, আম্মাজান, ইতিহাস, অসংখ্য চলচ্চিত্র
এবং তিনি স্পষ্টবাদী, তিনি পরিষ্কার কথা বলেন, সৎ কথা বলেন। কাজী হায়াত কখনোই দুর্বলতার জায়গায় থাকেন না, অন্যায় অপরাধ সকল কিছুর বিপক্ষে। কেউ কেউ তার জন্য তাকে অপছন্দ করেন, কিন্তু আমি কাজী হায়াতের পক্ষ হয়ে আপনাদেরকে পায়ে হাত রেখে অনুরোধ করছি, তিনি অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত গুণী একজন মানুষ। কাজী হায়াতকে আপনারা ভোট দিবেন, কাজী হায়াতকে ভোট প্রদান করবেন। আমার বিশ্বাস বাংলা সিনেমার যে কালো মেঘ দল বেঁধে আসছে, সেখান থেকে উত্তরের আর কোনো ওয়ে নেই। আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই প্যানেলের শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আমি আসলে পরিচালক নই, ভোটারও নই। আমি প্রয়োজনীয়, তবে এই চলার পথে ইন্ডাস্ট্রিতে একটি লোককেই আমি আজকে, যদিও আমার বয়স খুব বেশি না, তারপরেও 55 ক্রস করে, তারপর কাজী হায়াত সাহেবকে আমি অনেক সময় ধরে চিনি। একজন মুক্তিযোদ্ধা, এবং শিক্ষার্থীদের মানে তাকে আমি মানে যখন তার সাথে কথা বলি তখন আমি ভাবি যে কেউ আপন একজন লোক। আর অলিকের কথা যদি বলি, অলিক ভাই, অলিক বললে ভুল হবে, অলিক ভাইয়ের কথা যদি বলি, করোনার সময় উনি যেই ধরনের কমিউনিকেশন করেছে প্রতিটা লোকের সাথে, আমার কাছে মনে হয়েছে যে তার ভিতরে কোনো ভয় ছিল না, সে মানুষের সেবাই করতে চায়। শুধু তাই না, এখানে যে ডিরেক্টর দিয়েছেন যে পিকনিক বা সব কিছুতে যে একটা সাংগঠনিক যে ক্ষমতা, এটা বলে শেষ করা যাবে না। তো মাঝখানে এই করোনার মধ্যে আমি ডিরেক্টর নই, তারপরেও আমাকে একদিন সে কল দিয়েছে, তো দেখছে যে আমি একটু দুর্বল, তো আমাকে জিজ্ঞেস করছে আপনি কি করোনা টেস্ট করাইছেন? আমি বলছি আমি করাইনি, আমি করাবো না। বাট সে প্রতিদিন একবার করে আমাকে ফোন দিয়ে অ্যাটলিস্ট খবর নিছে যে আমি আসলে কি অসুস্থ হয়ে পড়তেছি কিনা, বা আমাকে অ্যাম্বুলেন্স পাঠাইতে হবে কিনা। এই যে একটা জিনিস, একটা লোক যে তার সাথে আমার কোনো লেনাদেনা নেই, কিন্তু তারপর যে সে তার, এটা আমি বলবো যে এটা তার সাংগঠনিক একটা ক্ষমতা, যে প্রতিটা লোকের সাথে যোগাযোগ মেনটেন করা, এবং তার ক্যাপাবিলিটি আছে। এবং আমি মনে করি যে পরিচালকরা যদি তাকে ভোট দেয়, তাহলে ডিরেক্টর গিলসের পিকনিকটা যত সুন্দর হয়েছে, বা ডিরেক্টর গিলসের জন্য সে যত কিছু যতটুকু শ্রম দিতে পারছে, আমি মনে করি তার চেয়ে অনেক বেশি শ্রম দিতে পারবে। সো অনেকেই ভোটার আছেন, আপনারা যদি, আমি মনে করি কাজী হায়াত ভাই, অলিক ভাই, তারপরে হাবিব ভাই আছে, রফিক শিকদার আছে, আরো যারা আছে, যদি তাদের হাতকে আপনারা শক্ত করেন, তারা যদি, আপনারা যদি মনে করেন যে লোকগুলি আপনাদের জন্যই যোগ্য, আমি যা পাইছি তাদের কাছ থেকে সেইটুকু বললাম। আর আপনারা যদি মনে করেন যে আপনারা, কারণ তারা আপনাদেরই চলার পথে ছিল সবসময়, এবং আপনারা আরো অনেক সামনে থেকে দেখেছেন, যদি মনে করেন যে তারা যোগ্য, অবশ্যই তাদেরকে ভোট দিবেন। এটা হলো আমার আপনাদের কাছে কামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং মাস্ক ব্যবহার করতে কেউ বলবেন না। আসসালামু আলাইকুম।